ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। আসছে মার্চের 25 তারিখ শিলংয়ে অনুষ্ঠিত হবে দুই প্রতিবেশী লড়াই। এই ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন হাভিয়ার ক্যাব্রেরা। কথা ছিল এদের নিয়ে শুরু হবে অনুশীলন ক্যাম্প। তবে অনুশীলন শুরুর আগে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন 8 জন। আনিসুর রহমান জিকো, সাকিব আল হাসান, ইয়াসিন খান, হাসান মুরাদ, মেহেদী হাসান মিঠু, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান শান্ত প্রাথমিক দলে থাকলেও অনুশীলন না করে বাদ পড়েছেন। প্রাথমিক দলে ডাক পাওয়া মানে অনুশীলনের সুযোগ পাওয়া। পরবর্তীতে অনুশীলন দেখে মূল দলে রাখা না রাখার সিদ্ধান্ত নেন কোচ। এটাই স্বাভাবিক ঘটনা, কিন্তু এবার তার ব্যতিক্রম, যা নিয়ে সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার ও কোচরাও সমালোচনা করেছেন। এবারের মৌসুমে বিদেশি ছাড়াই দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় ঢাকা আবাহনী। রক্ষণে তাদের দুর্ভেদ্য দেয়াল হয়েছিলেন ইয়াসিন খান। একসময় জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার হলেও পরবর্তীতে ইনজুরি ও অফ ফর্মে বাদ পড়েন। কিন্তু এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ইয়াসিনের জাতীয় দলের জায়গা পাওয়া ছিল সময়ের দাবি। কিন্তু প্রাথমিক দলে থাকলেও অনুশীলন না করেই বাদ পড়ে বেশ হতাশ তিনি। বাংলা ট্রিবিউনকে ইয়াসিন খান বলেন, হঠাৎ জানতে পারলাম আমি সহ 8 ফুটবলার দল থেকে বাদ পড়েছেন। কেন বাদ পড়লাম তা জানতে পারিনি। আমি তো ফিট, কোনো চোট নেই। এই তো সবশেষ ম্যাচেও খেললাম। এখন যারা বাদ দিয়েছেন তারা ভালো বলতে পারবেন কেন এমনটি করেছেন। দলে ডাক পেল অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার আগে বাদ পড়ে বেশ হতাশ ইয়াসিন খান। তারপরও দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমরা সবাই মিলে ভারতীয় ভিসার কাজ সম্পন্ন করেছি। সেদিন তো কেউ কিছু জানালো না, কোচও কিছু বলেনি। এখন বাদ পড়লে তো কিছু করার নেই। কোচ যা ভালো মনে করেছেন তাই হয়তো করেছেন। আমি আমার খেলা খেলে যাব। সবার উপরে দেশ। এখন দলে যারা আছেন তারা সবাই মিলে ভারতের বিপক্ষে ভালো ফল করবে, এমন প্রত্যাশা রইল। এদিকে গেল কয়েক বছর ধরে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন আরেক ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু। মোহামেডানের রক্ষণে বড় ভরসা তিনি, কিন্তু ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি। এবার তো অনুশীলন ছাড়াই বাদ দেওয়া হলো, যা তার মতো নিয়মিত পারফর্মারের সঙ্গে এক ধরনের অবিচার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই দলকে শুভকামনা জানিয়েছেন মেহেদী হাসান মিঠু। এদিকে প্রাথমিক দলে রেখে ক্যাম্পের আগে বাদ দেওয়ার বিষয়ে সাবেক ফুটবলাররা কোচের অদূরদর্শিতার পাশাপাশি ফেডারেশনের সমন্বয়হীনতার অভাব দেখছেন। ঢাকা পোস্টে সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, আমার খেলোয়াড়ি জীবন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কখনো দেখিনি দুইবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা প্রকাশ মানে সেই খেলোয়াড়রা ক্যাম্পে আসবে ও অনুশীলনের সুযোগ পাবে। এবারই দেখলাম ব্যতিক্রম। 8 জনকে কয়েকদিন অন্তত অনুশীলনে দেখার সুযোগ ছিল। এরপর সৌদি আরব যাওয়ার সময় তিনি তার প্রয়োজন মতো নির্বাচন করতে পারতেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলও 38 থেকে সংখ্যাটা 30 জনে নামিয়ে আনা কোনোভাবেই মানতে পারছেন না। এই বিষয়ে কোচের পরিকল্পনাহীনতা ও বাদ পড়া খেলোয়াড়দের সম্মানহানির বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, তিনি 30 জন নিয়ে অনুশীলন করানোর পরিকল্পনা করে থাকেন তাহলে তো 38 জনের তালিকা প্রকাশের কোনো প্রয়োজন ছিল না। 38 জনের তালিকায় যারা ছিল তারা জাতীয় দলে আসছেন এমন একটা আশাই ছিল। সবাই বিষয়টি জানার পর এখন পরখ না করেই তাদের বাদ দেওয়াটা অবশ্যই অসম্মানজনক হয়েছে। এদিকে প্রাথমিক দল ছোট করার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি বাংলাদেশ কোচ। ম্যানেজার আমের খান বলেছেন, এটা কোচের সিদ্ধান্ত। কোচ পরিকল্পনা করেছেন যে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তার সেরা দল তৈরি করা যায়। কোচ জানিয়েছেন যে কয়েকজনের ইনজুরি সমস্যা আছে। সৌদির প্রস্তুতি ক্যাম্পে কেউ যদি চোটে পড়ে বা সমস্যা হয় তাহলে এই বাদ পড়াদের মধ্য থেকে নেওয়া হবে। নতুন করে ঘোষণা করা 30 সদস্যের প্রাথমিক দল নিয়ে আজ থেকে ক্যাম্প শুরু করবেন হাভিয়ার ক্যাব্রেরা। তবে এই ক্যাম্পে থাকছেন না হামজা চৌধুরী ও ফাহমেদুল ইসলাম। অর্থাৎ 28 জনকে নিয়ে দেশে সপ্তাহখানেক অনুশীলন করে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। হতে পারে একাধিক প্রস্তুতি ম্যাচ। এরপর দেশে ফিরে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে এই দল থেকে আরও 7 জন বাদ পড়বেন।